আমরা সবাই কমপ্লেন করি কিন্তু গাড়ি কেনার সময় যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, বাট এই গাড়িটা আমাদের দেশের জন্য মানে তৈরি করা হয়েছে। 7 সিটার গাড়ির ডিমান্ড আমাদের মার্কেটে দিন দিন বেড়েই চলেছে। অ্যান্ড আমরা যখন গাড়ি কিনতে যাই তখন চিন্তা করি যে কোন গাড়িটি নিলে বেটার হবে, যেখানে ফ্যামিলির সবাই কমফোর্টেবলি রাইড করতে পারবে, প্লাস গাড়িটা রিলায়েবল হবে অ্যান্ড মেনটেনেন্স ইজি হবে। রিসেন্টলি আমাদের মার্কেটে লঞ্চ হয়েছে মিৎসুবিশি এক্সপেন্ডার, যেটা প্রাউডলি মেড ইন বাংলাদেশ। দিস ভেহিকেল ইজ বিং ম্যানুফ্যাকচার্ড ইন র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড তাদের টেকনিশিয়ানরা হাইলি এক্সপার্ট অ্যান্ড ট্রেইন। এক্সপেন্ডার আমাদের মার্কেটে নতুন এমনটা না, লাস্ট 5 ইয়ার্স ধরে কিন্তু আমাদের মার্কেটে 7 সিটার হিসাবে সবাইকে ডমিনেট করছে, কারণ দিস ইজ ব্র্যান্ড নিউ and this is actual 7 seater. So family car হিসাবে এক্সপেন্ডার কে আপনি কি কনসিডার করবেন কি করবেন না? Let's find out. Look at this car. It's bold, sharp and look on SUV vibe, মানে এসইউভির একটা ফিল আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, মার্কেটে এক্সপ্যান্ডারটা বেশি চলার আরেকটা রিজন হচ্ছে এটা দেখতে এসইউভি স্টাইল। সো এটা একটা বেস্ট পার্ট। দেখতেই পাচ্ছেন ডাইনামিক শিল্ড, যেটা মিৎসুবিশির ওদের প্রত্যেকটা গাড়িতে এখন এই ডিজাইনটা চলে আসে, তাদের সিগনেচার ডিজাইন বলতে পারেন। অ্যান্ড ক্রোম ফিনিশিং গাড়িটাকে মোর প্রিমিয়াম অ্যান্ড এগ্রেসিভ দেখাচ্ছে। অ্যান্ড ইউ হ্যাভ ফুল এলইডি হেডলাইট, যেটা টি শেপ, অ্যান্ড এখানে ডিআরএল দিয়েছে যেটাও এলইডি, অ্যান্ড নিচে হ্যালোজেন ফগ লাইট পেয়ে যাচ্ছেন। আমি যদি সাইড প্রোফাইলটা দেখি গাড়ির সাথে 17 ইঞ্চ অ্যালয় হুইল, ডায়মন্ড কাট অ্যালয় উইথ জানলোপ টায়ার। সো ভালো একটা টায়ার দিয়েছে। অ্যান্ড বেস্ট পার্ট ইজ এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 220 মিলিমিটার। আমরা সবাই কমপ্লেন করি কিন্তু গাড়ি কেনার সময় যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, বাট এই গাড়িটা আমাদের দেশের জন্য মানে তৈরি করা হয়েছে, যে কারণে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কেউ কমপ্লেন করবে না। সো ইউ হ্যাভ কিলেস এন্ট্রি অপশনস টু অ্যাক্সেস দ্য কার। চাবি আপনার পকেটে থাকলে আপনি জাস্ট এখানে প্রেস করলে গাড়ি অটোমেটিক ওপেন হয়ে যাবে। উইন্টার মিরর উইথ নিকেল গার্নিশ, ইটস লুক মোর প্রিমিয়াম। অ্যান্ড আপনারা এখানে নিকেল ডোর হ্যান্ডেল পাচ্ছেন, এখানেও নিকেল দিয়েছে, গাড়িটাকে আরও বেশি প্রিমিয়াম দেখাচ্ছে। অ্যান্ড তাছাড়া এই প্যাকেজটাতে আপনি পেয়ে যাচ্ছেন রেইন গার্ড অ্যান্ড রুফ র্যাক। দিস ইজ প্রিমিয়াম প্যাকেজ। অ্যান্ড এই গাড়িগুলোতে অনেকেই কমপ্লেন করেন যে এটাতে কেন প্রাইভেসি উইন্ডো আসে না। নর্মালি ব্র্যান্ড নিউ কোনো গাড়িতেই প্রাইভেসি উইন্ডো চলে আসে না, বাট আপনি চাইলে এটা করে নিতে পারেন। অ্যান্ড আরেকটা কমন ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এক্সপেন্ডারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 45 লিটার। আমরা এখন রেয়ার প্রোফাইলটা দেখবো। ফ্রন্টের মতো রেয়ার প্রোফাইলটা বেটার করেছে, কারণ এখানে ফুললি এলইডি টেল লাইট দিয়েছে, এটাও একটু টি শেপ রয়েছে অ্যাজ ইউ ক্যান সি। অ্যান্ড হাই মাউন্ট স্টপ ল্যাম্প, যেটা হাইওয়েতে গাড়ির ভিজিবিলিটি বাড়ায়। অ্যান্ড এখানে অ্যারোডাইনামিক স্পয়লার, শার্ক ফিন, নিচের ডিফিউজার সবই দিয়েছে, এখানে এক্সপেন্ডারের ব্যাস দিয়েছে। অ্যান্ড আমরা এখন ট্রাঙ্ক স্পেসটা দেখি। ম্যানুয়ালি ওপেন করতে হবে। সি, এখানে আপনারা দুটি লাগেজ নিতে পারবেন। অনেকেই কমপ্লেন করতে পারেন যে এটার কার্গো স্পেস কম, দিস ইজ 7 সিটার। সো আপনি যদি 7 সিট ইউজ করেন তাহলে দুটি লাগেজ নিতে পারবেন। যদি 5 জন গাড়িতে রাইড করেন তাহলে সিটগুলো ফোল্ড করে আপনারা কার্গো স্পেস এক্সপ্যান্ড করতে পারবেন, লাইক 750 লিটার। সো অনেক জায়গায় কিন্তু এখন কিন্তু 3-4টা লাগেজ নিতে পারবেন। ইভেন আপনারা সেকেন্ড রো ফোল্ড করতে পারবেন। আমার মনে হয় আপনারা এক্সপেন্ডারের কার্গো স্পেস নিয়ে কমপ্লেন করবেন না, আশা করছি। লেটস চেক আউট দ্য ইঞ্জিন। এক্সপেন্ডারে 1500cc একটা রেগুলার ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটার নাম হচ্ছে মাইব্যাক। অ্যান্ড এটি 4 সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, যেটার আউটপুট হচ্ছে 105 bhp অ্যান্ড 141 নিউটন মিটার অফ টর্ক। অ্যান্ড এর ট্রান্সমিশন 4 স্পিড অটোমেটিক, যেটা আপনাকে স্মুথ রাইড প্রোভাইড করবে। Honestly, it's more like an SUV inside. দেখতেই পাচ্ছেন এটার ইন্টেরিয়রটা অনেক বেশি প্রিমিয়াম করছে। 10.1 ইঞ্চ ইনফোটেনমেন্ট, যেটা ফুল টাচ, যেটাতে অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ব্লুটুথ কানেক্টিভিটি সবই আছে। স্মুথ একদম, টাচটা অনেক স্মুথ করেছে। অ্যান্ড 360 তো আছে অফকোর্স। সি, অ্যান্ড স্টিয়ারিংটা আমার কাছে ভালো লেগেছে, লেদার র্যাপড। এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল, অন দ্য আদার সাইড পুশ কন্ট্রোল। স্টিয়ারিংটি টেলিস্কোপিক, নট টিল্ট, আপনি আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ড্রাইভার আর্মরেস্ট দিয়েছে, আপনি খুবই কমফোর্টেবলি হাইওয়েতে রাইড করতে পারবেন। অ্যান্ড সিটিং পজিশনটা বেটার, আপনার সিট দুইটাই ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল দিয়েছে, যেটা ডুয়েল এসি, অ্যান্ড এখানে ডিফগার অপশন দিয়েছে।
এখানে আমরা দেখতে পাই চার্জিং পোর্ট দেওয়া আছে, ইলেকট্রনিক পার্কিং ব্রেক দিয়েছে, ব্রেক অটো হোল্ড অপশন বাটন আছে, অ্যান্ড দুটি কাপ হোল্ডার দিয়েছে। সেন্টার কনসোল বক্সে আপনি অনেক কিছু রাখতে পারবেন। এখানে স্টোরেজ দিয়েছে, এইখানে স্টোরেজ দিয়েছে, গ্লাভ বক্সে স্পেস বেটার, ইউ ক্যান পুট লটস অফ স্টাফ হিয়ার, অ্যান্ড এখানেও একটা ট্রে দিয়েছে যেখানে আপনি আপনার শো রাখতে পারবেন। সো ইটস গুড মিৎসুবিশি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আপনি এখানে সানভাইজার পাচ্ছেন। এটা আবার কি পড়লো, আচ্ছা যাই হোক, সানভাইজার, মিরর পাচ্ছেন নো ল্যাম্প, অ্যান্ড এখানে রিয়ার ভিউ মিরর দিয়েছে, এখানে রুম লাইটটা আছে যেটা হ্যালোজেন। তো সব কিছু মিলিয়ে সিটগুলো অনেক কমফোর্টেবল, কারণ লেদার সিট, প্রিমিয়াম প্যাকেজে আপনারা লেদার সিট পেয়ে যাচ্ছেন। ড্রাইভার পয়েন্ট অফ ভিউ বেটার। আমরা এখন সেকেন্ড রো অ্যান্ড থার্ড রোতে বসে দেখবো এটা আসলেই 7 সিটার নাকি। অ্যাজ ইউ ক্যান সি ভেরি স্পেশাস ইন্টেরিয়র উইথ এনাফ স্পেস। এখানে আমার লেগ রুম এখনও আছে, ইভেন হেডরুম আছে। এটা কিন্তু আমার ড্রাইভার পজিশন সিট, তারপরেও কিন্তু আমি রিল্যাক্সে বসতে পেরেছি। ইভেন you can slide the seat forward and you can recline the seat as well. আপনি এখান থেকে সিট রিক্লাইনও করতে পারবেন, সো কমফোর্টেবলি আপনি রাইড করতে পারবেন। অ্যান্ড এখান থেকে এসি কন্ট্রোল করতে পারবেন, মানে এসি ব্লোয়ার কন্ট্রোল, যেটা ফ্যান স্পিড কন্ট্রোল করতে পারবেন, আর সামনে থেকে সব কিছু কন্ট্রোল করতে হয়। অ্যান্ড আপনারা এখানে ইজিলি কিন্তু 3 জন বসতে পারবেন, যেহেতু 7 সিটার বলছে এখানে আপনারা মাঝখানে কিন্তু বসতে পারবেন। অ্যান্ড যদি আপনারা 2 জন ইউজ করেন তাহলে আপনারা এখান থেকে আপনারা চাইলে আর্মরেস্টটা ইউজ করতে পারেন। এখানে দুটি কাপ হোল্ডার দিয়েছে, অ্যান্ড এখানে চার্জিং পোর্ট দিয়েছে, এখানে স্টোরেজ, এখানে আপনারা কিছু রাখতে পারবেন, ডকুমেন্টেশন করতে পারবেন। সেকেন্ড রোতে কমফোর্টেবল, যেহেতু লেদার সিট, আর্টিফিশিয়াল লেদার, অ্যান্ড আমার মনে হয় এটা নিয়ে কেউ কমপ্লেন করবেন না। অ্যান্ড ভিজিবিলিটি অনেক বেটার, উইন্ডোগুলো বড় দিয়েছে, সব কিছু মিলিয়ে বেটার। অ্যান্ড এখন আমরা থার্ড রোতে যেয়ে দেখবো আসলে কি এটা এয়ারটেল 7 সিটার নাকি। লেটস গো। কীভাবে থার্ড রোতে যাবেন, খুবই সিম্পল। এখানে জাস্ট প্রেস করলে সিটটা ফোল্ড হয়ে আসবে। আমি এখন থার্ড রোতে আছি, এখানে আমার লেগ রুম একটু আছে, হেডরুমটা বেটার। সো যাদের হাইট 5'5", 5'7", 5'8", তারা ইজিলি রাইড করতে পারবেন, বাচ্চারা তো খুব ইজিলি রাইড করতে পারবেন। অ্যান্ড অ্যাডজাস্টেবল হেডরেস্ট, এটার জন্য আপনি কমফোর্টেবলি বসতে পারবেন। এখন কিন্তু বেটার, কনজাস্টেড লাগবে না, কারণ এখানে উইন্ডো দিয়েছে, বাইরের ভিজিবিলিটিটা বেটার, হ্যান্ডরেস্ট দিয়েছে, এখানে একটা রুম লাইট দিয়েছে, ওয়াও। এখানে কিন্তু চার্জিং পোর্টও দিয়েছে, সো আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন। এখানে একটা বোতল হোল্ডার দিয়েছে, আপনার যদি বেশি প্রবলেম হয়ে যায় বসতে, সিটটা একটু ফরওয়ার্ড করতে পারবেন। সো আমি যেটা মনে করি এটা কেউ কমপ্লেন করবে না অ্যাজ এ 7 সিটার, কারণ আমাদের দেশের মানুষের যে হাইট, অ্যাভারেজ হাইট 5'5", 5'7", 5'8", তাদের জন্য অ্যাডিকুয়েট। এক্সপ্যান্ডার সবসময় এসইউভির ফিল আসে, কারণ গাড়িটা একটু উঁচু, অ্যান্ড ভিজিবিলিটি অনেক বেটার সব সাইড থেকে। থ্রটল রেসপন্স নট ব্যাড, 1500cc, 105 bhp, সো বেটার। তো ফ্যামিলি সবাইকে নিয়ে লং জার্নি, শর্ট জার্নির জন্য এক্সপ্যান্ডার বেস্ট। এখন কিন্তু 4টা ভ্যারিয়েন্টে চলে আসছে এক্সপ্যান্ডার, ক্লাসিক, প্রিমিয়াম, স্পোর্টস অ্যান্ড ইকো। 4টা ভ্যারিয়েন্টে আমরা কী পাচ্ছি। ক্লাসিককে আপনি ফেব্রিক সিট পাচ্ছেন, বাট প্রাইসও কম পাচ্ছেন। অ্যান্ড আপনি যদি প্রিমিয়ামে যান, প্রিমিয়ামে আপনি লেদার সিট, 360 ক্যাম, এই অপশনগুলো পেয়ে যাচ্ছেন। তাছাড়া অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো থাকছেই। অ্যান্ড আপনি যদি স্পোর্টস মোড চান, একটু ইয়াং হন, তাহলে আপনি পেয়ে যাবেন বডি কিট, 360 অ্যান্ড লেদার সিট অফকোর্স। অ্যান্ড ইকো, ধরেন আপনার গাড়িতে মাইলেজটা কম পাচ্ছে, লাইক 5, 6, 7, যাদের একটু মানে এটা নিয়ে একটু কনসার্ন থাকে, তারা ইকোটা দেখতে পারেন। কারণ ইকো হচ্ছে র্যাঙ্কস প্রোভাইড করছে এলপিজি গাড়ির সাথে উইথ ওয়ারেন্টি। আগে যেটা হতো, আপনি যদি বাইরে থেকে এলপিজি বা সিএনজি করেন তাহলে কিন্তু ওয়ারেন্টি পেতেন না, বাট এখন আপনারা পেয়ে যাবেন, কারণ র্যাঙ্কস এটা নিজেরাই দিচ্ছে। সো এই গাড়িটির সাথে আপনি পাচ্ছেন 5 years ওয়ারেন্টি উইথ 2 years ফ্রি সার্ভিস। সো আমার মনে হয় আপনাদের কনসিডার করা উচিত অ্যাজ এ 7 সিটার ফ্যামিলি কার। ব্র্যান্ডটা বেটার, মিৎসুবিশি, জাপানিজ ব্র্যান্ড। আমরা তো জাপানিজ জিনিস ছাড়া কোনো কিছু চিনি না। অ্যান্ড আপনাদের কমফোর্ট রাইডের জন্য গাড়ির ফ্রন্ট হুইলে মেকপারসন স্টার্ট অ্যান্ড রেয়ার হুইলে টার্সন বিম সাসপেনশন ইউজ করেছে। সো যারা ফুয়েল নিয়ে কনসার্ন তারা ইকো ভ্যারিয়েন্টে দেখতে পারেন, যারা ইয়াং তারা স্পোর্টস ভ্যারিয়েন্টে দেখতে পারেন, অ্যান্ড যারা প্ল্যান করছেন যে 7 সিটার কার নেবেন তারা প্রিমিয়াম বা ক্লাসিকটা দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের জন্য বেটার হবে মিৎসুবিশি এক্সপ্যান্ডার, কারণ তাদের সার্ভিসটা বেটার সব সময়। তাছাড়া তাদের সার্ভিস সেন্টার ঢাকার বাইরেও আছে, রংপুর, বগুড়া, রাজশাহী, খুলনা, ঢাকা তো অফকোর্স, অ্যান্ড চিটাগং। সো আপনি গাড়ি কিনে ঢাকার বাইরেও সার্ভিস করাতে পারবেন, অথরাইজ সার্ভিস সেন্টার রয়েছে। সো র্যাঙ্কস বড় একটা কোম্পানি, তাদের কাছে গাড়ি নিলে আপনারা বেটার সার্ভিস পাবেন, অ্যান্ড তারা বাংলাদেশে মিৎসুবিশির সোল ডিস্ট্রিবিউটর। অল নিউ এক্সপ্যান্ডার আপনাদের কেমন লাগলো? আই হোপ ভালো লেগেছে, কারণ দিস ইজ ব্র্যান্ড নিউ, দিস ইজ অ্যাকচুয়াল 7 সিটার,
জাপানিজ ব্র্যান্ড, রিলায়েবল, প্র্যাকটিক্যাল। দিস ইজ এ ভার্সেটাইল কার ম্যান। আপনি যে কোনো কাজে এই গাড়ি ইউজ করতে পারবেন, অফিস ডিউটি, ফ্যামিলি কার হিসেবে ইউজ করতে পারবেন। সো রিভিউটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অ্যান্ড ড্রাইভ সেফ, স্টে সেফ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।